নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি শোলা কচু বা জল কচু বাটা। এই শোলা কচু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর ভীষণ সুস্বাদু একটা রেসিপি, আর বানানো ভীষণ সহজ আর খেতে অপূর্ব হয়। গরম ভাতে একবার খেয়ে দেখবেন, আর কিছুই লাগবে না, পুরো ভাত এই কচু বাটা দিয়েই শেষ হয়ে যাবে। তো শোলা কচু নিয়েছিলাম আমি, আর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসার নিচে একটা সবুজ অংশ থাকে, সেটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর এখন আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কচুটাকে গ্রেট করে নিচ্ছি। আর এখানে বলে রাখি, আপনারা ছোট ছোট করে টুকরোও করে নিতে পারেন, কারণ গ্রেট করে নেওয়ার পরেও আমি কিন্তু এটাকে ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো আমি এখানে গ্রেট করে নিলাম, আর সমস্ত কচুটা গ্রেট করে হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে চটকে নেব। এতে করে কচুর মধ্যে যে স্টার্চটা সেটা বেরিয়ে যাবে কিছুটা, আর সেটাকে আমি ফেলে দেব। তো দেখুন, কচুটাকে লবণ দিয়ে একটু মাখতেই কিন্তু নরম হয়ে গেছে, আর এখন হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে ফেলে দেব। যতটা সম্ভব জলটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আর এইভাবে আমি এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন, 1 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ কালো সর্ষে। যদি দু রকম না থাকে, যেটা আছে সেটাই দেবেন। আর ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যদি দরকার পড়ে একটুখানি জলও দিতে হতে পারে। এখন কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা প্রথমে ড্রাই রোস্ট করে তুলে নিলাম। তারপরে দিয়ে দেবো প্রায় 4 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ছোট ছোট কুচি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি বেটে রাখা কচুটা দিয়ে দেবো। আর এখন এই কচুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, এই কচু বাটা আপনারা কিন্তু কাঁচা অবস্থাতেও খেতে পারেন। সেক্ষেত্রে এই রান্নাটা করতে হবে না, কচু বাটার উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে একটু লবণ দিয়ে খেয়ে নিতে পারেন। তবে যদি কিছুক্ষণ রেখে খেতে হয় তাহলে এইভাবে রান্না করে নিতে হবে। তো তেলের মধ্যে কচু বাটাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। যেরকম ঝাল খান সেই অনুযায়ী আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। আর এখন কড়াই থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে মিশ্রণটা, শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স আসে, সেই জন্য আপনাদের অপছন্দ হলে অবশ্যই করে দেবেন না, না হলে একটুখানি চিনি দিলে ভালোই লাগে। আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর সার্ভ করে দেবো। নর্মালি এই কচু একদমই কুটকুটে হয় না, তবে যদি মনে হয় কুটকুট করছে তাহলে এই সময় একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। কচু বাটাটা নিয়ে তার উপরে ড্রাই রোস্ট করে রাখা লঙ্কাটা একটু ক্রাশ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। এই উপর থেকে কাঁচা সর্ষের তেলটা কিন্তু এই কচু বাটায় একদম আলাদা একটা মাত্রা যোগ করে, সেজন্য অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। আর এইবার গরম ভাতে একবার খেয়ে দেখুন, অমৃতের মতো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।